আপনি কি ভয়েস নিয়ে সমস্যায় আছেন? আপনি ভালো কনটেন্ট ক্রিয়েট করতেছেন, ভালো ভিডিও করছেন কিন্তু তারপরেও আপনার ভিউজ আসছে না। অ্যাকচুয়ালি অডিও যদি ভালো না হয় বা ভয়েস যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের কখনোই ভিউজ আসবে না। হাই গাইস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন আর্ন উইথ তন্ময়। আজকে আমি এই ভিডিওর মধ্যে কমপ্লিট ক্লিয়ার করব। যারা নতুন তারা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবেন যে একটা ভয়েসকে আমরা কিভাবে ভালো করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো একজন শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছিল এই ভিডিওটা তৈরি করার জন্য। আমি তার উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করছি। তো থ্যাংক ইউ ফর কমেন্টস। তো ইউটিউবে বা কন্টেন্ট আমরা যেইভাবে ফেসবুকে করি বা ইউটিউবের জন্য করি না কেন, আমাদেরকে ভয়েসটা খুব মারাত্মক। আপনি হয়তোবা খুব সুন্দর আপনার কন্টেন্ট, আপনি সমসাময়িক কোনো একটা বিষয় নিয়ে কাজ করছেন, ট্রেন্ডিং এ একটা ভিডিও তৈরি করছেন, আপনার কাছে ভালো ক্যামেরা আছে কিন্তু আপনার ভয়েসটা ক্লিয়ার না। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রবলেম হবে। আপনার ভিউয়ার্স কিন্তু অ্যাকচুয়ালি যদি শুনতেই না পারে তাহলে সে কি থাকবে কখনো? কক্ষনোই না। তো যদি আমাদেরকে ভয়েসটা ক্লিয়ার করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে মিনিমাম ২ টো বিষয়কে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার কাছে একটা ভালো মাইক্রোফোন থাকাটা খুব দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন থাকলেই শুধু হবে না। তারপর সাউন্ডটাকে আপনাকে পারফেক্টলি এডিটিং ও করতে হবে। তো আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু মাইক্রোফোন দেখাতে চাই। তো আ আমি ১ম যখন স্টার্ট করি ইউটিউব জার্নিটা যখন আমার শুরু হয়, তখন আমি ১ম বয়ার মাইক ব্যবহার করতাম। যে ৳৭০০ ওই যে প্রায় ৭ মিটার লম্বা অনেক দীর্ঘ একটা তার দিয়ে না এই মাইক্রোফোন গুলোকে আমি ১ম ব্যবহার করেছি। সত্যি মাই ডিয়ার ফ্রেন্ডস, এই মাইক্রোফোন গুলো ৳৭০০ হলেও দাম কম হলেও এটা কিন্তু খুব ভালো। তাহলে একটা ভালো মাইক্রোফোন যদি হয়, তাহলে কি হয়? সে ১ম এই আপনার অডিওটাকে যখন ক্যাপচার করছে, তখন সেই ক্যাপচার করা অডিওটায় সেখান থেকে কিন্তু যে নয়েজ গুলো থাকে, আশেপাশের নয়েজ গুলোকে পুরো রিমুভ করে দেয়। পুরো রিমুভ করে দিয়েই কিন্তু নয়েজটাকে আমরা শুনতে পারি। দ্বিতীয়ত আমাদের কাছে যদি আমরা আরেকটু বাজেটে একটু এগোতে পারি, ইদানিংকালে যেমন গ্রানারোর যে এই ধরনের মাইক্রোফোন গুলো আছে, এগুলোও মোটামুটি ভালো। এগুলো আমরা মোবাইলে সি টাইপ আ পোর্ট যেখানে আছে এসব মোবাইলে সেগুলোকে আমরা লাগিয়ে এই ধরনের মাইক্রোফোন, এটা কর্ডলেস মাইক্রোফোন যেগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো সেটাও যদি আমরা ব্যবহার করি তাহলে সেখান থেকে মোটামুটি মোটের উপরে ভালো সাউন্ড পেতে পারি। তার মানে মাইক্রোফোনটা কিন্তু খুব ভাইটাল। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন যারা, তারা যে সাউন্ডটা শুনছেন তাদেরকে আমি বলব এটা হচ্ছে ডিজিটেকের। ডিজিটেকের আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করছি, যে মাইক্রোফোনটার মডেল হচ্ছে DWM-123। এই মাইক্রোফোনটা কিন্তু আমি এখানে এখন ব্যবহার করছি। এই মাইক্রোফোনের ভেতরে এখানে অলরেডি এই ডোঙ্গেলটা মোবাইলে লাগানো আছে। আর এরকম একটা, যেটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই লাগানো রয়েছে, এই ভয়েসটা কিন্তু ওখানে যাচ্ছে। তো যেকোনো একটা ভালো মানের যদি মাইক্রোফোন হয় তাহলে অলরেডি আপনার অডিও এডিটিং এর কাজ কিন্তু কমপ্লিটলি বলতে পারি প্রায় ফিনিশ হয়ে যায়। এরপরেও আমাদের কিছু কাজ থাকে, আমি সেই কাজগুলো দেখিয়ে দেবো। যেমন আমি আজকে দেখাবো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো Adobe Audio Audition দিয়ে। অর্থাৎ আমরা কিভাবে ডেস্কটপে আমরা এডিট করতে পারি। একটা ভালো সাউন্ড, ভালো একটা সাউন্ড রেকর্ড হলো। এই সাউন্ডটাকে রেকর্ড করার পর আমরা চলে যাব ল্যাপটপে এবং সেই ল্যাপটপ থেকে কিন্তু আমরা রেকর্ড করব। রেকর্ডেড সাউন্ডটাকে আমরা কিভাবে এডিট করতে পারি মাত্র হাতে গোনা কয়েকটা অপশন আমি দেখিয়ে দেবো এবং আমি নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দেবো যেখানে আমরা অ্যাপসের মধ্য দিয়ে, মোবাইলে যে অ্যাপসটা ডাউনলোড করা হবে, বিভিন্ন রকম অ্যাপস আছে সাউন্ড এডিটিং এর, সেগুলো দিয়েও কিভাবে আমরা এডিট করতে পারি আমি সেটিও দেখিয়ে দেবো। তো আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে, ডেস্কটপ স্ক্রিনে, যেখান থেকে আমরা Adobe Audition এর মাধ্যমে আমরা সাউন্ডটাকে কিভাবে এডিট করতে পারি সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের Adobe Audition টা ওপেন হয়ে রয়েছে। তো এখানে যখন আমরা এডিট করতে হবে তখন আমাদেরকে চলে যেতে হবে যেকোনো একটা ফাইল আনার জন্য। আগে আমরা ফাইলটাকে এডিট করব। এটা আ পদ্ধতিগতভাবে যদি আমরা বলি, এটা অনেক সময় আমরা প্রিমিয়ার, যারা ভিডিও এডিটিং করে প্রিমিয়ার থেকেও কিন্তু ডিরেক্টলি আসা যায় অথবা অডিশন দিয়েও, যেমন আমি একটা ভিডিও দেখিয়ে দিতে চাই। এই ভিডিওটার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়। তাই আমি আপনাদেরকে এটাকে দেখিয়ে দিব। যেটাতে কিভাবে আমরা শুধু এডিটিং, এইখানে কিন্তু এই যে সাউন্ডটা চলবে এখন, এখানে কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। শুনুন আপনারা সাউন্ডটা। জীবাণু প্রত্যেকদিনই কিন্তু প্রচুর পরিমাণ জীবাণু আমাদের শরীরে অ্যাটাক করে এবং এই জীবাণুকে এই যে সাউন্ডটা আপনারা শুনছিলেন, আমি খানিকটা জায়গা আমি সিলেক্ট করে নিলাম। এই সিলেক্ট করা জায়গাকে আমি কি করব? সর্বপ্রথম আমি চলে যাব আমাদের ইফেক্টে। ইফেক্ট থেকে চলে যাব নয়েজ রিডিউশন এবং ওখান থেকে যাব অ্যাডাপটিভ নয়েজ রিডিউশন। এই মাত্র সিম্পল ৩-৪ টে স্টেপ যদি আমরা পাস করি না, তাহলেই কিন্তু একটা সাউন্ডকে ভালো করে দেয়া যায়। এটা ১ম যে কাজটা করা হলো, ওই ভিডিওর মধ্যে যদি কোনো নয়েজ থাকে তাহলে সেই নয়েজটা ক্যানসেল হয়ে যাবে। নয়েজটাকে ক্যানসেল করা হলো। ওকে? এরপরে যেটা করতে হবে, সাউন্ডে যেহেতু এটাকে কোনো রেকর্ডিং
কোনো মাইক্রোফোন ব্যবহার না করা একটা সাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেটা করতে হবে সাউন্ডটাকে একটু নরমালাইজ করতে হবে। নরমালাইজ বলতে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এখন চলে গেলাম ফেভারিট এর মধ্যে থেকে নরমালাইজ। নরমালাইজ এ যখনই যাবো দেখুন সাউন্ডের ওয়েভ গুলো বেড়ে গিয়েছে। দ্যাট মিনস সাউন্ডটা আরেকটু হাই হয়ে গেল। ওকে? এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে এখান থেকে আমরা চলে যাবো আবার ইফেক্ট থেকে অ্যামপ্লিফাই অ্যান্ড কম্পোজিশন এ যেখান থেকে হার্ড লিমিট। হার্ড লিমিটটা কি? আমাদের কখনো সাউন্ড অনেক বেশি কখনো অনেক কম থাকে। এইরকম যে ওয়েভটা কম বেশি থাকে সেইটাকে আমরা এই যে লিমিট কি -6 ডিবি তে আমরা করে দেব। দিলে এটা দেখবো আমরা দেখেন একটা জায়গাতে চলে আসলো। খেয়াল করতে পারছেন মাই ডিয়ার ফ্রেন্ডস? যে জায়গাটুকু আমার সিলেক্ট করা ছিল সেই জায়গাটার সাউন্ডের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আর যে জায়গাটা আমার সিলেক্ট করা ছিল না সেখানকার জায়গার কোয়ালিটিটা কিন্তু অন্যরকম আছে। আমি একটুখানি শুনিয়ে দিচ্ছি। জীবাণু প্রত্যেকদিনই কিন্তু প্রচুর দেখেন পরিমাণে যে জীবাণু শব্দটা আমাদের শরীরে এতক্ষণ আপনারা যেভাবে শুনেছিলেন সেখান থেকে কেটে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে এবং আমি জানি না যেহেতু এই সাউন্ডটাকে আবার রিটেক করছি, আবার এই মাইক্রোফোন দিয়ে কতটা নিতে পারছে। তো আমি কিন্তু আমার নিজের কানকে এবং চোখে অলরেডি আমরা ওয়েভটা দেখতে পাচ্ছি। দেখুন এদিকে সাউন্ড একরকম, এইখানে সাউন্ড কিন্তু একটু হিস শব্দ আসতেছে এবং সাউন্ডের মধ্যে কেমন ঠিক ঠিক লাগছে না। কিন্তু এই সাউন্ডটা ওর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বেটার। তো ওকে, আমরা এইভাবে Adobe Audition দিয়ে খুব শর্ট অ্যান্ড সিম্পল ভাবে আমরা সাউন্ডটাকে ঠিক করে নিতে পারি। কিন্তু সর্বপ্রথম আমাদের নজর রাখতে হবে আমরা সাউন্ডটাকে যদি ভালো করতে চাই তো অবভিয়াসলি আমরা কোনো না কোনো মাইক্রোফোন ব্যবহার করব। আমরা যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারি তাহলে ডেফিনিটলি আমাদের সাউন্ড প্রথম থেকেই কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আমি আরেকটা সাউন্ড দেখিয়ে দিচ্ছি যে সাউন্ডটা অলরেডি আমাদের আ যেটা আমাদের মাইক্রোফোন দিয়ে রেকর্ড এরকম একটা সাউন্ড এই ভিডিওটাই সেম ভিডিওটা আমি ডাবল করেছিলাম। আমি মাইক্রোফোনেরটা এবার ওপেন করছি। আমরা দেখবেন এর সাউন্ড কোয়ালিটি কত বেশি রয়েছে এবং অলরেডি স্মুথ রয়েছে সেখানে। আগে থেকেই স্মুথ হয়ে এসছে। তাহলে সেটা কিন্তু আমাদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আমি এখানে কিচ্ছু ইফেক্ট ফেললাম না। দেখুন এই সাউন্ডটা এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়েছে অনেক ন্যাচারাল বেশি হার্বাল এক্সট্রাক্ট থেকে, অর্থাৎ সাউন্ড বেশি ন্যাচারাল শোনাবে। হার্বাল ওকে? নির্যাস থেকে। এইটাই হচ্ছে পার্থক্য আমাদের। তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা Adobe Audition টাকে তো ব্যবহার করবই করব। যারা ডেস্কটপ ব্যবহার করছি তাদের জন্য Adobe Audition খুবই ভালো। আর যারা মোবাইলে আসছে আমি নেক্সট মোবাইলে একটা ভিডিও দিয়ে দেব। আর অবশ্যই যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে আমি প্রত্যেককে বলব মাই ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই কমেন্টস করুন। আপনাদের একটা কমেন্টসে আমরা অনেক বেশি উৎসাহ পাই সেই ভিডিওটা বানানোর জন্য। আজকের এই ভিডিওটা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে ক্লিয়ার করলাম। যারা নতুন তাদের জন্য অবশ্যই খুব কার্যকরী একটা ভিডিও যে তারা কি ব্যবহার করবে। সিম্পল আমি কিন্তু বেশি দামের কোনো কিছু বলিনি। অনেক যারা প্রো লেভেলের কনটেন্ট ক্রিয়েটর তারা অনেক হাই-ফাই অনেক কিছু ব্যবহার করে। আমি কিন্তু শর্ট অ্যান্ড সিম্পল ভাবেই আমরা বয়ার মাইকের কথা বললাম যা ৳৭০০-৮০০ তেই আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পেতে পারি। এছাড়া আমরা গ্রানোরের মাইক দেখেছি যেটা ৳১০০০-১২০০ তে আমরা অনায়াসে পেতে পারি। এছাড়া ডিজিটেকের যে মাইকটা দেখেছি সেটা অলরেডি এখন দাম কমে গেছে। এটা প্রায় ৳২৮০০-৩০০০ মতো দাম ছিল। এখন মনে হয় এটা ৳২০০০-২২০০ র মধ্যে এসে গিয়েছে। তো আমরা এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করতে পারি। নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে আমরা অবশ্যই একটা এডিটিং সফটওয়্যার ব্যবহার করব। যে এডিটিং সফটওয়্যার মাত্র ৩ থেকে ৪ টে কমান্ড আমরা ব্যবহার করলে একটা সাউন্ডকে আমাদের অনেক বেশি ক্লিয়ার শুনতে পারবো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রত্যেকেই বলবো এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে মানুষকে শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ।